আমরা আর পলিথিন শপিং ব্যাগ হাতে নেব না, আমাদেরকে দিলেও আমরা নেব না। কারণ এই পলিথিন শপিং ব্যাগ 100 বৎসরেও পৃথিবী থেকে চলে যাবে না। মানে তোমরা এখন অনেক এক্সপোজ, অনেক কানেক্টেড। এই যে হাতিগুলো মারা হচ্ছে, হাতিগুলোকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে, তোমরা তোমাদের অবস্থান থেকে গণস্বাক্ষর শুরু করে দাও, এগুলো সকলকে পাঠাও যে এটার বিরুদ্ধে সরকারকে অবস্থান নিতে হবে। শেষ একটা লাইফস্টাইল চেঞ্জের আবেদন জানিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে নিজের জীবনে দুইটা কাজ আমরা না করার অভ্যাস করি। একটা হচ্ছে আমরা আর পলিথিন শপিং ব্যাগ হাতে নেব না, আমাদেরকে দিলেও আমরা নেব না। কারণ এই পলিথিন শপিং ব্যাগ 100 বৎসরেও পৃথিবী থেকে চলে যাবে না। এই পলিথিন শপিং ব্যাগ শেষ পর্যন্ত সমুদ্রে, নদীতে গিয়ে পড়বে। এটা ভাঙবে কিন্তু মিলিয়ে যাবে না। যখন এটা ভাঙবে, মাছ এসে এটাকে খাবে। যখন তোমার বাসায় পলিথিন শপিং ব্যাগে মাছ আর মাংস ফ্রিজে রাখা হবে, বা গরম সিঙ্গেল ইউজ কাপে তুমি কফি খাবে, লিচিং হয়ে ওই ব্যাগটা, ওই গ্লাসটা, ওই প্লেটটা বানাতে বহু রকমের কেমিক্যাল দেওয়া হয়। শুধুমাত্র ব্যাগটাই সমস্যা না, পলিথিনটাই সমস্যা না, কেমিক্যালটাও সমস্যা। এটা তোমার গায়ে প্রবেশ করবে। এখন মায়ের দুধে, মানুষের ব্রেইনে, মানুষের রক্তে, যকৃতে মাইক্রোপ্লাস্টিক আছে। কখনো বিকল্প নাই, এই কথায় যাবে না। তোমার আব্বাকে জিজ্ঞেস করবে সে কিসে বাজার করতো, বলবে পাটের ব্যাগে। তোমার দাদাকে জিজ্ঞেস করবে, সে বলবে পাটের ব্যাগে। তুমি আমি কেন পাটের ব্যাগে শপিং করতে পারবো না? এটা তো হইতে পারে না। সব কিছুরই বিকল্প আছে। বিকল্প নাই, এটা হচ্ছে মার্কেটে প্লাস্টিক টিকিয়ে রাখবার। আমি সব প্লাস্টিকের বিরোধিতা করছি না, আমি একবার ব্যবহার্য প্লাস্টিক, গ্লাস, ব্যানার, কাঁটা, চামচ, প্লেট, এগুলোর বিরোধিতা করছি। এই প্লেটগুলো সরে গেলে তাল পাতার বানানো প্লেট আসবে, দেখো সেগুলো কত সুন্দর। ওগুলো তুমি ফেলেও দিলে কোনো ক্ষতি হবে না। আর দ্বিতীয় হচ্ছে, যার যার গাড়িতে উঠে ড্রাইভার সাহেবকে বলে দেবে যে আপনি হর্ন বাজাবেন না। তখন ড্রাইভার সাহেব কি বলবে শোনো, ড্রাইভার সাহেব বলবে হর্ন না বাজায় ঢাকা শহরে গাড়ি চালানো সম্ভব না। রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, তখন ড্রাইভার সাহেবকে বলবেন আপনি গাড়ির গতিটা কমিয়ে রাখেন। আরেকটা কথা বলবে যে মাঝে মধ্যে না রাস্তায় বেরোয় দেখা যায় গাড়ির হর্ন নষ্ট হয়ে গেছে, তখন কি গাড়িটা চালায় বাসায় ফেরে না? তখন তো ফেরে। বলবেন যে আপনি গাড়ি চালিয়ে হর্ন বন্ধ করে গাড়ি চালান, সম্ভব, শুধু গাড়ির গতিটাকে একটু নিয়ন্ত্রণে আনবেন। আমি কয়টা ড্রাইভারকে যেয়ে বলবো যে হর্ন বাজাবেন না। যার যার জায়গা থেকে হর্ন মুক্ত বাংলাদেশ কি চান? যদি হর্ন মুক্ত বাংলাদেশ চান, তবে নিজের এই ভূমিকাটা পালন করতে হবে। কাজে পলিথিন শপিং ব্যাগ আর একবার ব্যবহার্য প্লাস্টিক আর আমরা ব্যবহার করব না। খুশি হব যদি ভিকারুন্নেসাই নিজের ক্যাম্পাসটাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করতে পারে। ইডেন কলেজ কিন্তু করে ফেলতেছে। আর দুই হচ্ছে, হর্ন মুক্ত বাংলাদেশ গড়তে হলে নিজের গাড়িতে হর্ন বাজানো বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে।